জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। নমস্কার দর্শক, আমি আজকে আপনাদেরকে আরেকটি বিশেষ টোটকা নিয়ে হাজির হয়েছি। তার টোটকাটি হলো, দেখবেন অনেক ছেলেমেয়ে আছে যে কোনো কাজ করতে গেলেই বাধার সম্মুখীন হচ্ছে। তা বাধার সম্মুখীন হচ্ছে, তা জানবেন যে বাধা কেন হচ্ছে, বা বাধা কাটানোর উপায়ও আছে। তা বাধা কেন হচ্ছে সেটা যদি প্রথমে বলি, বাধা হচ্ছে তার প্রথমত নিজের গুণে বা নিজের কর্মে, এটা কিন্তু সে অংশীদার হচ্ছে। তা বাধা তো নানা রকম হতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বাধাকে কাটানোর একটি বিশেষ টোটকা আমি আপনাদেরকে বলছি। যেসব ছেলেদের মেয়েদেরকে দেখবেন যে যে কোনো কাজ করতে গেলেই তার কিন্তু বাধা, মানে সব কিছু, চাকরিতে বাধা, তার কোনো কিছু বিজনেস করতে গেলে সেটাতেও বাধা, আর্থিক সে একটা টাকা পাবে মানে পাবে পাবে করছে কিন্তু টাকা পাচ্ছে না, সেটাতেও বাধা। তা এই রকম যদি কারো যদি বাধা হয়, জানবেন তার 100% শনি গ্রহ বা শনি পর্বত কিন্তু ডাউন আছে, অথবা শনি পর্বতে কিন্তু অসংখ্য দাগ অথবা অসংখ্য ক্রস দাগ কিন্তু তার হাতে বিরাজমান। শনি রেখা কোনটা? এই যে আঙ্গুলটা দেখছেন, এর যে হাতে যে একটা রেখা হয় এরকমভাবে, সেটাকে বলা হয় শনি রেখা, অনেকে বলে ভাগ্যরেখা। তা এই শনি রেখার জন্য একটি বিশেষ টোটকা বলছি আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে শুনুন। যে কোনো শনিবার, যে কোনো মাসের শনিবার, যে কোনো শনিবার আপনি স্নান করে একটি বাজার থেকে কিনে আনা নতুন চামড়ার চপ্পল, যে কোনো মন্দিরে গিয়ে শনিবার খালি পেটে স্নান করে খালি পেটে পুজো করে ওই চপ্পলটা পরে পুজো দিয়ে আসবেন। পুজো দিয়ে এসে ঠাকুরকে নিজের মনোবাসনা বলবেন এবং শনিদেবকে বলবেন, হে শনিদেব, আমার এই ব্যথা বেদনা বাধা কত জীবন আর দেবেন, আজকের পর থেকে আমি সবই তোমার কাছে তোমার চরণে রেখে গেলাম। আজকের দিনের পর থেকে আমার যেন জীবনে কোনো আর বাধা বিপদ যেন না আসে, তুমি রক্ষা করো হে প্রভু। এই বলে মাথা নত করে নমস্কার করে আপনি যে আগে যে চপ্পলটা খুলে যে রেখেছিলেন, সেই চপ্পলটা কিন্তু আর দেখবেন না। ওই চপ্পলটা যেখানে আছে সেই অবস্থায় ছেড়ে আপনি খালি পায়ে বাড়ি চলে আসুন। দেখুন তারপরের দিন থেকে কি ফল আপনাকে প্রদান করে ঠাকুর। সারা জীবনেও আপনার কোনো দিন আর কোনো প্রকারে বাধার সম্মুখীন হবেনই না। এটা হলো 100% শ্রী শ্রী তারকচাঁদের আশীর্বাদের কথা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।